ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, চলে এসেছি একদম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখানে দেখো, এটা হচ্ছে সন্ধেবেলা ভিডিওটা বানিয়েছিলাম। তো এখানে হচ্ছে একটু লিকার চা বানিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা নিয়ে বসে গেছি তো তিনজনে। তো সিঙ্গারা চা খেয়ে এদিকে রান্না বানানোর জন্য, তো আজকে আমি কি রান্না বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। কিন্তু মশলা না বেটেই আজকে ডিমের ক্যারি বানিয়েছিলাম। দেখো, তোমরা দেখতে থাকো। দেখো এখানে দেখো, টমেটোটাকে গ্রেট করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ সবই মানে ওই ছিলতে ছিলে নিয়েছি। আর এখানে দেখো, আলু হচ্ছে আগে থেকে সেদ্ধ করা ছিল, ডিমটাও সেদ্ধ করে নিয়েছি। তো ডিমটাকে আমি কি করেছি, মাঝামাঝি কেটে দিয়েছি, প্রত্যেকটা ডিমকে একটু করে কেটে দিয়েছি আর কি, যাতে ওর মধ্যে সব টেস্টগুলো ঢুকতে পারে। তো এইভাবে আমি কেটে দিয়েছি প্রত্যেকটা ডিম। আলুগুলোকে আমি গোটায় খোলা সমেত সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে খোলা ছাড়িয়ে ওইগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। তো ডিমটা প্রথমে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, কি হয়েছে ব্যাপারটা, ডিম ভাজতে গিয়ে আমি হঠাৎ দেখি হলুদ গুঁড়ো একদম ভান্ডারে নেই, শেষ হয়ে গেছে। এটা হচ্ছে হলুদ গুঁড়ো শেষ হয়ে গেছে বলে তাই হাফ অর্ধেক রান্না করবেনি। এই যে হবে ডিমটা ভাজা হচ্ছে বলি আমি এখন অঙ্ক করতেছি। এই যে আমার এখন অঙ্ক হচ্ছে কত। তো তারপর দেখো, এই যে তারপরে ছেলে হচ্ছে ভিডিও বানাচ্ছিল। তারপরে হচ্ছে রাতে তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসেছে, এই সব বাজারগুলো আনছে, আর ছেলে ওই যে সব বার করে খুলে দেখছে কি কি বাজার আনছে। তো এখানে সব রকমই মশলা আছে, তার সাথে হলুদ গুঁড়ো তো এসেই গেছে। এবার তো রান্নাটা বানাতে হবে আমাকে। এখানে হচ্ছে দেখো, নুন, লঙ্কা, হলুদ, ডাল, তারপরে হচ্ছে বিস্কুট, আর এটা হচ্ছে এঁচোড় আছে। তো এই এঁচোড়টা হচ্ছে কালকের জন্যে রান্না হওয়ার জন্য নিয়ে চলে এসেছে। তো আমি এখন চলে যাচ্ছি রান্নাঘরে হলুদ গুঁড়োটাকে নিয়ে। তো হলুদটার জন্যই আমার রান্নাটা একদম আটকে গিয়েছিল, অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো আমার ডিম হচ্ছে আর ভেজে রেখেছি, আর মশলাগুলো সব রেডি করে রেখেছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো পুরো ভিডিওটা, কিভাবে ডিমের কারিটা বানাই। মশলা ফসলা বাটতে লাগলো না। তো সন্ধেবেলায় জানো তো, এই ডিমের কারি বানিয়েছিলাম, এটা দিয়ে জানো তো মুড়ি খেয়েছিলাম। মুড়ি বেশ ভালোই লাগে এটা দিয়ে খেতে। কী বলো তো, ভাত না সন্ধেবেলা আমাদের সবার একটু অপছন্দ, ভাত খেতে খুব মানে ভালো লাগে না। এই দুপুরেই যা একটু ভাত খেতে ভালো লাগে, আর সন্ধেবেলাতে একদম মানে শুকনো খাবার হয়, রুটি নালে মুড়ি, এই শুকনো লুচি পরোটা এইগুলোই ভালো লাগে আর কি। ভাতে একবারে সবাইয়ের অরুচি, ছেলেরাও তো কেউ ভাত খেতে চায় না। তো তারপরে দেখো আমি কি করছি, প্রথমে হচ্ছে ওই যে পেঁয়াজটাকে ভেজে আর ভালো করে ভেজে নিয়েছি। প্রথমে আমি তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপরে দেখো ওখানে রসুন যে ছিল থেতো করা, সেই রসুন দিয়ে দিয়েছি। তারপরে রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে যেতে আদাটাকেও দিয়ে দিলাম। তারপরে এই যে টমেটোটা গ্রেট করে রাখা টমেটোটাও দিয়ে দিচ্ছি। তারপরে এবার পরপর দিয়ে দেবো দেখো হলুদের গুঁড়ো। আস্তে আস্তে এই গ্যাসটা হচ্ছে এই সময়তে আমি খুব একবারে কমিয়ে দিয়েছি, বেশি জোর নয়, তাহলে হচ্ছে কী হবে, মশলাটা পুড়ে যাবে বেশি জোর দিলে। তারপরে ওই যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে নুন দিয়ে দিলাম, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো 2 চামচ করে সব দিয়েছি ভালো করে। তারপর মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলা কষানোর হয়ে যাওয়ার পরে এবার একটু জল দিয়ে দিলাম। জলটা ভালো করে দিতে এবার ফুটে উঠলো আমার ঝোলটা। তারপরে ডিম আর আলু তুলে দিলাম। আলুটা কিন্তু কোনো ভাজা হয়নি, আলুটা আগেই সেদ্ধ করা ছিল। তারপরে উপর থেকে দেখো ধনেপাতা ছড়িয়ে দিলাম। একবারে কিন্তু ডিমের ক্যারি রেসিপি একদম রেডি হয়ে গেছে খাওয়ার মতন। আর সেন্টটা যা উঠেছে বন্ধুরা, তো কার কার এইরকম রেসিপি খেতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে। তো আমার তো রান্না একদম রেডি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়াটা করে নেবো। আর চলো, আমি কিন্তু এখানেই ভিডিওটা রাখছি।
ভালো লাগলে পাশে থেকো। টাটা, বাই বাই।